বিএনপির মুখে গণতন্ত্রের বুলি, ভূতের মুখে রাম নাম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির গণতন্ত্রকে কারফিউ গণতন্ত্র হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের নামে হ্যাঁ না ভোট প্রবর্তন করেছিলেন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেতুমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিযুক্ত কর্মকর্তাদের শাস্তি দেওয়ার বিষয়টিকে দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, দুর্নীতি কারা করছে তার সব তথ্য আছে প্রধানমন্ত্রীর কাছে। মিজান শাহজাহানের রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার পতনের আন্দোলনে বারবার ব্যর্থ হয়ে বিএনপি নেতারা হতাশ। সম্মেলন ছাড়া বছরের পর বছর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মহাসচিব পদে থাকার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মির্জা ফখরুলের কি বৈধ অধিকার রয়েছে? তার গঠনতন্ত্রে সে লঙ্ঘন করেছে। সম্মেলন ছাড়া মহাসচিব কত বছর? তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র। তাদের মুখে গণতন্ত্রের বুলি, ভূতের মুখে রাম। সম্প্রতি সরকারের দুজন কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আমলে প্রধানমন্ত্রীর কার্যালয় দুর্নীতির আখড়ায় পরিণত হলেও কাউকে শাস্তি দেওয়া হয়নি। আমি মন্ত্রী, আমি যদি কোনো দুর্নীতি করি সেটা কি বিনা বিচারে শেষ হয়ে যাবে? প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে। তার অফিসেরও কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিএনপি আমলে তারা কি তাদের কোনো লোককে শাস্তি দিয়েছে? ওবায়দুল কাদের আরও বলেন, পুলিশের সাবেক আইজি গ্রেপ্তার হবেন কিনা সে বিষয়ে দুদক মামলা করলে আদালত সিদ্ধান্ত নেবেন। তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে, এটা তো প্রক্রিয়ার মতো দিয়ে হবে। দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক হলে বিশ্বব্যাংক ও IMF পাশে থাকতো না বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা।